নন ইনভার্টার আর ইনভার্টারের মধ্যে অনেকে কনফিউজ থাকে যে আমি ইনভার্টার ছেড়ে, এখন ইনভার্টারই পাওয়া যাচ্ছে, ইনভার্টার ছাড়া পাওয়া যাচ্ছে না, সেই সব ছেড়ে নন ইনভার্টার কেন নেবে? নন ইনভার্টার আমি বলবো না ইনভার্টার এসি খারাপ বা ইনভার্টার এসি নিলে খুবই সমস্যা সম্মুখীন হতে হয়। ইনভার্টার এসি নিতে পারেন যদি আপনারা সেটি কমার্শিয়াল স্পেসে ইউজ করেন। ইনভার্টার এসিটা কোনোভাবেই আমাদের হাউস হোল্ড হোম অ্যাপ্লায়েন্সেস হিসাবের জন্য প্রযোজ্য নয়, কারণ ইনভার্টার এসি হচ্ছে ভ্যারিয়েবল স্পিডে চলে, হাই লো মিডিয়াম তিনটে স্পিডে চলে। তো সেই ক্ষেত্রে আমাদের ঘরোয়া ক্ষেত্রে আমরা কিন্তু এসি একটুখানি আমাদের ঘরটা প্রতিনিয়ত ঠান্ডা হয়ে গেলে আমরা নিজেরাই ওটাকে অন অফ করি। তো সেই জায়গাতে নন ইনভার্টার বেস্ট। আমাদের আগেকার ইউজ আর এই এখনকার ইউজ ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে দেওয়ার জন্য নন ইনভার্টার পারফেক্ট। কিন্তু সেই জায়গাতে যদি ইনভার্টার সিরিজ আসে, যদি আমরা বারবার সেটাকে চালু বন্ধ অন অফ করি, তো তাতে সার্কিট বোর্ডের উপরে একটা প্রেশারাইজ হয়। একদম। এবার সার্কিট বোর্ড প্রেশারাইজ হলে সেই সার্কিট বোর্ডের স্টার্টিং রিপেয়ার কস্টিং আসে হচ্ছে 4,500 টাকা থেকে। রিপেয়ারিং কস্ট আছে প্রথম মিস্ত্রি যদি প্রবলেম হলো আপনার থেকে প্রথম ফার্স্ট স্টেপেই 4,500 টাকা সার্কিট বোর্ডের রিপেয়ারিং কস্ট নেবে। সেটা সাকসেস হয় বা অনেক ক্ষেত্রেই সাকসেস হয় না। কেন? এখনো পর্যন্ত কলকাতাতে বা আমাদের এই সিস্টেমে পশ্চিমবাংলাতে এখনো সেইভাবে ইনভার্টার সিরিজ রিপেয়ারিং এর সার্ভিস আমরা এখনো পাচ্ছি না। আমরা কোনো নতুন শোরুম থেকেও পারচেস করলে আমাদের এসি যদি আফটার সেল ওয়ারেন্টির মধ্যেও কোনো প্রবলেম হয়, কোম্পানি থেকেও 15 দিনের টাইম নেওয়া হয়। কোম্পানি থেকেও 15 দিনের টাইম নেওয়া হচ্ছে, নিয়ে ওটা প্রপার ভাবে আমরা সার্ভিস পেয়ে উঠতে পারছি না। তো পেয়ে যখন উঠতে পারছি না, তাহলে আমি এসিটা কিনলাম কেন? এই তীব্র গরমে যদি আমি পয়সা খরচা করেও 15 দিনের মধ্যে যদি আমি এসিটা না চালাতে পারি, তো তার সাথে সাথে আমার ফ্যামিলিতেও অসুবিধা দেখতে পারবো। আর পাল্টাতে গেলে কেমন খরচা হয়? পাল্টাতে যদি আমি ওটাকে পুরোপুরি রিপ্লেস করান, যদি আপনি সার্কিট বোর্ডটাকে বলুন যে না আমি এটাকে রিপেয়ার করাবো না, পুরোপুরি রিপ্লেস করব, তো রিপ্লেসের ক্ষেত্রেও ওটাতে বেসিক্স একটা যদি ইউনিভার্সাল ওর মধ্যে পাওয়ার সাপ্লাই বোর্ড লাগানো হয়, তো তাতেও 15,000 থেকে 14,000 টাকার খরচা আছে। সেই দামে তো ভালো। সেই দামে আমি দিয়ে দিচ্ছি একটা স্প্লিট এসি, একদম উইথ 1 বছরের ওয়ারেন্টির সাথে। উইথ 1 বছর ওয়ারেন্টি। হ্যাঁ, 12,000 টাকাতে দিয়ে দিচ্ছি 1 টনের নন ব্র্যান্ডেড নয়, এলজি স্যামসাং এর মতন ব্র্যান্ড, উইথ 1 বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট। এক কথায় বলতে পারেন হাত বদলি। কম্প্রেসার খারাপ হবে, আমি রীতিমতো বদল করব। বদল মানে এক কথায় গ্যারান্টি বলতে পারেন। একদম গ্যারান্টি।